ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ।
দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুন খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে সূরা কাফিরুন তরজমা ও তাফসির। আমরা এমন একটা সময় অতিক্রম করছি যখন আমরা শিরকের সাথে নিজেকে জড়িয়ে ফেলছি, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়, কেউ প্রলোভনে, কেউ অতি উৎসাহিত হয়ে, কেউ বা নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে নানাভাবে আমরা শিরকের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের করণীয় কি, এ শিক্ষা আলোচনা করার জন্যই কোরআনুল হাকিমের অতীব গুরুত্বপূর্ণ সূরা কাফিরুন বিষয়ে আলোচনা করার আজকে মনস্থির করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক এবং ইয়ানাত সাহায্য কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের ছোট সূরাসমূহের অন্যতম একটি সূরা, কোরআনুল কারীমের একেবারে শেষের দিকের 109 নম্বর একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে তথা হিজরতের পূর্বেই এই সূরাটি নাজিল হয়েছে। এতে আয়াত সংখ্যা আছে 6টি, রুকু হলো 1টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ইরশাদ করছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করছি না এবং করব না যার তোমরা ইবাদত করছো বা করবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও ইবাদতকারী নও, ইবাদত করছো না আমি যার ইবাদত করছি বা করব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, অতীতেও তোমরা যার ইবাদত করেছে আমি সেই ইবাদতকারী নই বা ইবাদত করিনি তাদের। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি আরো ঘোষণা দিচ্ছি যে তোমরা যার ইবাদত করছো আমি তার বা তাদের ইবাদত দাসত্ব করছি না এবং করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য বা আমাদের জন্য আমার ধর্ম। সম্মানিত উপস্থিতি, এই ছিল আয়াতের তরজমা। এবার আসুন আমরা এর তাফসিরে ফিরে যাই। এই সূরা সম্পর্কে কি কি তাফসির বর্ণিত হয়েছে। তাফসিরের জন্য প্রয়োজন প্রথমত কোরআন দিয়ে কোরআন তাফসির করা, কোরআন দিয়ে সহিহ হাদিস দিয়ে তাফসির করা। এগুলো হলো উত্তম তাফসির। কিন্তু বর্তমানে আমাদের সমাজে যে তাফসির মাহফিলগুলো হয়, আমরা ভাইরালের নেশায় এতটা পাগল হয়েছে, না তাফসির সম্পর্কে
আমাদের কোনো ধারণা আছে, শ্রোতাদের কোনো ধারণা আছে, না বক্তার কোনো ধারণা আছে? সব বক্তার কথা বলছি না, অধিকাংশ বক্তা। আমরা নিজেদের অনুকূলে কে কত গান বলতে পারে, কার কত কণ্ঠ সুরেলা, কে কত তার দলের পক্ষে মানে হুঙ্কার দিতে পারে, এগুলো হলো আমাদের মানে পছন্দের তালিকায়। কিন্তু তাফসীর এটা অন্যতম একটা পরিভাষা। কোরআনুল কারীমের তাফসীর কোরআন দিয়ে হয়। কোরআনের তাফসীর আল্লাহ নিজে করেছেন, কোরআনের তাফসীর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কাজী তাফসীর করার জন্য তাফসীর বির রায়, ব্যক্তিগত মতামত দিয়ে আমার মন যেটা চাইলো, আমার মনের মাধুরী মিশিয়ে আমি উপস্থাপন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিলাম। মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আল্লাহর ব্যাপারে যদি আমরা মিথ্যা কথা বলি, আল্লাহ বলেননি তাও বলেছেন, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তারপরও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে করেছেন, তাহলে তার পরিণতি হবে জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে, তাহলে সে যেন তার জায়গাকে নিজেই জাহান্নামে নির্ধারণ করে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদেরকে, যারা আমরা মানুষকে কোরআনের তাফসীর শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক তাফসীর, সত্য তাফসীর উপস্থাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ বিষয়ে কোরআন এবং সহিহ হাদিস সমূহে যে ব্যাখ্যা এসেছে, আমরা সে বিষয়ে আলোকপাত করব। নিজস্ব কোনো মতামত বা প্রাসঙ্গিক কোনো কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এর তাফসীরে আমরা ততটুকুই আমরা বলার চেষ্টা করব। এই সূরার ব্যাপারে প্রথমেই হাদিসে অনুসন্ধান করতে গিয়ে যেটি পেলাম, সেটা হলো সালাতে এই সূরাটা পাঠ সম্পর্কে। কোরআনুল কারীম, কোরআন শব্দের অন্যতম একটা আবিধানিক অর্থ হলো পঠিত। যেই কিতাব সবচাইতে বেশি পড়া হয় তাকে বলা হয় পঠিত। তো কোরআনুল কারীমের নাম পঠিত বা কোরআন এই কারণে নামকরণ করা হয়েছে যে কোরআনুল কারীম পৃথিবীর বুকে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। কোরআনের মতো এমন কোনো কিতাব নাই যেটা পাঠ করা হয়। শুধু পাঠ করা হয় তা নয়, কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছেন, এমনভাবে সৃষ্টি করেছেন, সালাতের বাইরে মানুষ তো তেলাওয়াত করেই, 24 ঘন্টার প্রতিটি সেকেন্ডে মানুষ সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। তার মানে 24 ঘন্টায় যে আমাদের দিন রাত, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে কোথাও না কোথাও, কোনো না কোনো দেশে সালাত হচ্ছে, মুসল্লিরা সালাত আদা করছেন, আর সেই সালাতে কোরআন তেলাওয়াত করছেন। সাধারণের সহজভাবে বুঝের জন্য একটু বলি, বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র, চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জ, মাগরিবের নামাজের ব্যবধান হলো প্রায় আধা ঘন্টা। মানে আমাদের আধা ঘন্টা পূর্বেই চট্টগ্রামে মাগরিবের আজান শুরু হয়ে যায়। তো চট্টগ্রামে যখন মাগরিবের নামাজ শুরু হলো, তখনও ঢাকাতে আজান হয়নি। মনে করুন চট্টগ্রামের মাগরিবের নামাজ শেষ হলো, ঢাকার আজান শুরু হলো।
আবার ঢাকাবাসী তারা মাগরিবের নামাজ শেষ করলো, আমাদের শুরু হলো, আমাদের শেষ হতে আরও 15 মিনিট লাগলো। তার মানে বাংলাদেশের মতো এই ছোট্ট ভূখণ্ডটাতেই মাগরিবের নামাজ আদা হচ্ছে প্রায় 45 মিনিট সময় ধরে। এরপরে ভারত, তারপর পাকিস্তান, পর্যায়ক্রমে আর 5 ওয়াক্ত সালাত বাদ দিলাম। এই মাগরিবের নামাজটাই যদি চিন্তা করি তাহলে দেখা যাবে এই মাগরিবের নামাজটাই পর্যায়ক্রমে প্রতিটা দেশে একেবারে লাগাতার ভাবে পাঠ হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন এটাকে আমল করার জন্য, পড়ার জন্য, বিশেষত সালাতে পাঠ করার জন্য। তো সালাতে এই সূরা কাফিরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সালাতে পড়তেন এটা আমাদের জানা দরকার। সুনানে আবু দাউদের 1423 নম্বর হাদিস এবং ইবনে মাজার 1171 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসাববিহিসমা রাব্বিকাল আ'লা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেতের সালাত আদা করতেন তখন প্রথম রাকাতে সূরা আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তিরমিজি শরীফের 463 এবং ইবনে মাজার 1173 নম্বর হাদিসে এ প্রসঙ্গে আরো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল আজিজ বিন জুরাইজ তিনি হাদিস বর্ণনা করে বলছেন, সাআলনা আয়েশাতা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আম্মাজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা দিয়ে বেতন নামাজ আদা করতেন? ক্বালাত, আম্মাজান বললেন, কানা ইয়াকরাউ ফিল উলা বিসাববিহিসমা রাব্বিকাল আ'লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের প্রথম রাকাতে সাববিহিসমা রাব্বিকাল আ'লা দিয়ে পড়তেন, ওয়া ফিস সানিয়া দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফিস সালিসা এবং তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া মুআব্বাজাতাইন। শেষের রাকাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টা সূরা পড়তেন। তাহলে সূরা কাফিরুন পড়ার জায়গা পেলাম আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন বেতের নামাজের দ্বিতীয় রাকাতে, 3 রাকাত বিশিষ্ট বেতের নামাজের দ্বিতীয় রাকাতে পাঠ করতে হবে সূরা কাফিরুন। এখানে একটি বিষয় খেয়াল করার বিষয় হলো, সাহাবী আব্দুল আজিজ বিন জুরাইজ তিনি বিষয়টা জানার জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, রাসূল কোন সূরা পড়তেন বেতরের নামাজে? এটা তো মুসল্লিদেরকে জিজ্ঞেস করার দরকার ছিল, কিন্তু আম্মাজানকে জিজ্ঞেস করার কারণ কি? কারণ হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ফরজ সালাতটা মসজিদে পড়তেন, সুন্নত, নফল, বেতর যা নামাজ আছে সবগুলো ঘরে পড়তেন। এখান থেকে বলা যায় সুন্নত, নফল, বেতর নামাজগুলো বাড়িতে পড়া সুন্নত। আমাদের ঘরগুলো আজকে ইবাদতের জন্য উপযুক্ত হয়ে নাই, বিভিন্ন রকমের মূর্তি, ছবি টাঙাইয়া টেলিভিশন চলে, কত অত্যাধুনিক ব্যবস্থাপনা আছে, কিন্তু সালাতের ব্যবস্থাপনা নাই। বাড়িটা যেন কবর না হয়ে যায়, কবরে নামাজ পড়া যায় না, ঠিক তেমনি যেন বাড়িটা কবরস্থান না হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এই সালাতগুলো পড়তে উৎসাহিত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটা হলো ফরজ সালাত। ফরজ সালাত শুরুর আগে যদি সময় থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত মসজিদে পড়তেন। এর বাইরে সকল নামাজগুলো কোথায় পড়তেন? বাড়িতে পড়তেন। আমাদেরও উচিত
সকল সুন্নত নফল বেতর নামাজগুলো বাড়িতে পড়ার অভ্যাস গড়ে তোলা। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো, আমরা জানতে পারলাম যে সূরা কাফিরুন বেতের নামাজের দ্বিতীয় রাকাতে পড়া সুন্নাহ। আর কোথায়? তিরমিজি শরীফের 869 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা ফি রাকাতাইত তাওয়াফ বিসূরাতাইল ইখলাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফের 2 রাকাত সালাত শেষে পড়তেন। কাবা শরীফ তাওয়াফ করার পরে 2 রাকাত সালাত আদা করতে হয়, যেটাকে বলা হয় সালাতুত তাওয়াফ। এই তাওয়াফের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাত্মবাদের 2টি সূরা তেলাওয়াত করতেন এই 2 রাকাত সালাতে। সেটি হলো প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এরপরে সুন্নাহ হলো ফজর এবং মাগরিবের সালাতের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আমি আবার বলছি, সুন্নাহ হলো ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। তিরমিজি শরীফের 417 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাই ক্বাবলাল ফাজরি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল আল্লাহু আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তিরমিজি শরীফের 431 নম্বর হাদিসে ফজরের সুন্নতের সাথে মাগরিবের সুন্নত কথাটা যোগ করা হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মা উহসি মা সামিআতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাইনি বা'দাল মাগরিবি ওয়া ফির রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফাজরি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের পরের 2 রাকাত সুন্নতে এবং ফজরের পূর্বের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস এত সংখ্যক বার পড়তে শুনেছি যা গণনাযোগ্য নয়। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো বেতের নামাজ, তাওয়াফের নামাজ, মাগরিব এবং ফজরের যে 2 রাকাত সুন্নত, এগুলোতে সূরা কাফিরুন পড়াটা হলো সুন্নাত। যদি অন্য সূরা দিয়ে সালাত আদা করেন সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাহ আদা হবে না। এজন্য প্রতিটি মুসল্লির উচিত সুন্নাহ মতো সালাতে কেরাত করা। শুধু এই সুন্নত নামাজ নয়, প্রত্যেকটা সালাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত বা নির্দিষ্ট মাপের সূরা বা পরিমাণ তেলাওয়াতের জন্য বলে দিয়েছেন। মাগরিবের নামাজে কোন সূরাগুলো পড়া সুন্নত, এরপরে এই জোহরে কোন সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আসরে কোনগুলো পড়তেন, মাগরিবে কোনগুলো পড়তেন, এশাতে কোনগুলো পড়তেন, ফজরে কোনগুলো পড়তেন। এক একটা স্ট্যান্ডার্ড মাপ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা বছরের পর বছর ইমামতি করি, সুন্নত কেরাতের আমাদের ধারণা নাই। আমরা এই হাদিস থেকে জানলাম যে সূরা কাফিরুন বেতের নামাজে, সূরা কাফিরুন ফজর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে পড়া দরকার। কিন্তু আমরা এটা করি কি, সূরা কাফিরুন দিয়ে ফরজ নামাজ পড়াচ্ছি। নামাজ হবে না তেমন বলছি না। এখন ফজরের নামাজ যদি সূরা কাফিরুন দিয়ে পড়ানো হয়,
ওই মুসল্লিটা যদি এসে দেখে যে ফজরের নামাজ সূরা বাকারা দিয়ে হচ্ছে, বিরক্ত বোধ করবেন, এত বড় নামাজ পড়ে নাকি, আমাদের হুজুর তো ছোট সূরা পড়ে। সম্মানিত উপস্থিতি, ইমামেরও জানা উচিত এবং শ্রোতারও জানা উচিত, সালাত কোনো হুজুরের ফর্মুলা দিয়ে চলে না। সালাত চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলা অনুযায়ী। আপনার আমার বিবেকে ধরে না, সেটা আমার অজ্ঞতা, কিন্তু কেউ যদি সুন্নাহ মতে সালাত আদা করে, তাকে আপনি বলতে পারবেন না যে আপনি কেন এভাবে সালাত আদা করলেন। ফজরের নামাজে এত লম্বা সূরা হয় নাকি? এশারের নামাজে এত বড় হয়ে গেল। আরে এশারের নামাজে এত বড় আল্লাহ রাসূল যত বড় করেছেন তত বড় করাই উচিত। মাগরিবের নামাজে যত বড় করেছেন তত বড় করা সুন্নত। ছোট সূরা পড়লে সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাহ আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, সূরা কাফিরুন এই ফজর এবং মাগরিবের সালাতের সুন্নতের প্রথম রাকাতে পড়া যে উত্তম, এ প্রসঙ্গে ইবনে মাজার 1150 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইনে ক্বাবলাল ফাজরি, তিনি ফজরের পূর্বের 2 রাকাত সুন্নতে পড়তেন সূরা ইখলাস এবং কাফিরুন, এবং বলতেন নি'মা সূরাতান হুমা ইয়াকরাউ ফির রাকাতাইন ফাজরি। কেউ যদি ফজরের পূর্বের সুন্নতে এই 2টা সূরা পড়ে, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস, তাহলে এটা কতই না সুন্দর সূরা, এটা কতই না উত্তম আমল। নি'মা মানে কতই না সুন্দর আমল। তার মানে সুন্নতি সূরা দিয়ে, সুন্নতি কেরাত দিয়ে সালাত আদা করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। কাজে আমাদের জানা উচিত, আমাদের আমল করা উচিত সুন্নতি কেরাত দিয়ে সালাত আদা করা। তাহলে আজকে অন্তত এতটুকু আমল করব আমরা, বেতের নামাজের দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়ব, ফজর এবং মাগরিব নামাজের সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়ব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে দয়া করে কোনোদিন কাবা শরীফ জিয়ারত করার সুযোগ দেন, কাবা তাওয়াফ করে তাওয়াফের 2 রাকাত সালাতের প্রথম রাকাতের সূরা কাফিরুন পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেরাত প্রসঙ্গে সূরা কাফিরুন এতটুকু আলোচনা। এবার আসি ফজিলতে। আবু দাউদ শরীফের 5055 নম্বর হাদিস, আন ফারওয়াত ইবনে নাউফেল আন আবি, ফারওয়া বিন নাউফেল তিনি তার পিতা নাউফেল থেকে হাদিস বর্ণনা করে বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি নাউফালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউফালকে বললেন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নাউফেল তুমি সূরা কাফিরুনটা পড়ে সুম্মা নাম, এরপরে ঘুমাবে। রাতে যখন ঘুমাবে, ঘুমানোর আগে সূরা কাফিরুনটা পাঠ করবে। ফাইন্নাহা বারাতুম মিনাশ শিরকে, কারণ এটি এমন একটি পাওয়ারফুল সূরা, এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এমন একটি মর্যাদাপূর্ণ সূরা, কেউ যে অন্তর থেকে হৃদয়ঙ্গম করে এই সূরাটি যদি পাঠ করে, শিরকের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, শিরকের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং আজ থেকে যদি আমরা মনে করি আমি মুসলিম, আল্লাহর সঙ্গে আমি শিরক করব না, কাউকে করতে দেব না, আমার সম্পর্ক আমি শিরকের সাথে ছিন্ন করলাম, এই রীতি নীতিতে যদি আমরা বিশ্বাসী হই, তাহলে আজ থেকে এই আমলটা করব। রাতে যখন ঘুমাতে যাব, ঘুমানোর পূর্বে অবশ্যই অবশ্যই সূরা কাফিরুন পড়ব, তাহলে আমার সাথে আপনার শিরকের কি হয়ে যাবে? সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কি ফজিলত বর্ণিত হয়েছে? তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা ইজা জুলজিলাত, সূরা জিলজাল যে ব্যক্তি পাঠ করবে,
উদিলাত লাহু বিনিসফিল কোরআন। সূরা জিলজাল পাঠ করলে কোরআনুল কারীম অর্ধেকটা পাঠ করলে যে সওয়াব হয়, সূরা জিলজাল পড়লে সেই সওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। ওয়ামান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে, উদিলাত লাহু বিরুবুল কোরআন, তাহলে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ পাঠ করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠকারীর আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, উদিলাত লাহু বিসুলুসিল কোরআন, তার আমলনামায় কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম সূরা কাফিরুনের ফজিলত হলো কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমতুল্য সওয়াব। সূরা কাফিরুনের আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস এটি। খোদ ইমাম তিরমিজি তিনি বলছেন, ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন, বর্ণনাকারী ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি হাসান, মানে উত্তম, মানে আমলযোগ্য। হাদিসটি কি? হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, ক্বালা লিরাজুলিন মিন আসহাবিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, হাল তাযাওয়াজাতা ইয়া ফুলান, এই ব্যক্তি, এই ছেলে শোনো, তুমি কি বিয়ে করেছো? ক্বালা লা, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করিনি। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা ইনদি মা আতাযাওয়াজু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনই ফকিরের ফকির, এমন অভাবী যে বিয়ে করার কোনো আমার সামর্থ্যই নেই। কি দিয়ে বিয়ে করব? মোহরানা কি দিয়ে দিব? আর বউকে কি খাওয়াবো? আমার কোনো ব্যবস্থাপনা নাই, এজন্য আমি বেকার মানুষ, এজন্য আমি বিয়ে করিনি। কল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, এই আমার যুবক সাহাবী শোনো, তোমার কি সূরা ইখলাস মুখস্থ নাই? ক্বালা বালা, ইয়া রাসূলুল্লাহ, আছে তো। কুলতু, ক্বালা সুলুসুল কোরআন, আরে এটা তো কোরআনের 3 ভাগের 1 ভাগ সমতুল্য। ক্বালা আলাইসা মাআকা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, তোমার কি সূরা নাসর মুখস্থ নাই? তিনি বললেন যে হ্যাঁ আছে। ক্বালা রুবুল কোরআন, এটা কোরআনের 4 ভাগের 1 ভাগের সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কি সূরা কাফিরুন মুখস্থ নাই? ক্বালা বালা, সাহাবী বললেন হ্যাঁ আছে। ক্বালা রুবুল কোরআন, এটা তো কোরআনের 4 ভাগের 1 ভাগ। ক্বালা আলাইসা মাআকা ইজা জুলজিলাতিল আরদু, সূরা জিলজাল কি তোমার মুখস্থ নাই? ক্বালা বালা, হ্যাঁ আছে। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো কোরআনের অর্ধেক। ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাযাওয়াজ তাযাওয়াজ, এই যুবক তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। কে বললে তুমি গরিব? কে বললে তোমার অর্থ নাই? তোমার হৃদয়ে, তোমার পুঁজিতে, তোমার সংগ্রহে সূরা ইখলাস আছে, সূরা নাসর আছে, সূরা কাফিরুন আছে, সূরা জিলজাল আছে। যার হৃদয়ে এই সূরা আছে, এটা যে বিশ্বাস করে সে কোনোদিন গরিব হতে পারে না, তাকে আল্লাহ কোনোদিন গরিব রাখবে না। তুমি বিয়ে করো, বিয়ে করো, তোমার দারিদ্র দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, বেকার ভাইরা যারা মনে করছো, বা অভিভাবকরা যারা মনে করছেন নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে করিস, আপনার ছেলের, আপনার সন্তানের জীবন নষ্ট করবেন না। আপনার সন্তানকে, যুবকরা নিজেকে এই সূরাগুলো দিয়ে সমৃদ্ধ করো। যদি কোনো ব্যক্তির অন্তরে এই সূরাগুলো থাকে, এগুলো আমল করে, বিশ্বাস করে, তার অর্থের ঘাটতি হবে না, তার বিয়ে করতে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফদলিহি, তার অনুগ্রহ দ্বারা আল্লাহ স্বাবলম্বী করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা কাফিরুনের তরজমা জানলাম, তেলাওয়াত, সুন্নতি তেলাওয়াত সালাতে কখন কোথায় করব সেটা জানলাম, এবং ফজিলত জানলাম সরাসরি হাদিস থেকে।
এবার এই সূরাটা আল্লাহ তাআলা কি প্রেক্ষাপটে নাজিল করলেন এটা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, কাফিরের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলল, কবি বলল, মিথ্যাবাদী বলল। যেই মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত আলামিন জানতো, এক বাক্যে স্বীকার করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলেননি, শুধু এটা এতটা বিশ্বাস করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরববাসীদের সেন্ট্রাল ব্যাংক। মানুষ তার নিজের ঘরে টাকা রাখতে নিরাপদ বোধ করত না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে আসতো, এটা তুমি রাখো। সেই অতি বিশ্বাসী মানুষটা যখন কালেমার দাওয়াত নিয়ে গেলেন, তখন বলল মিথ্যাবাদী, তখন বলল জাদুকর, কবি, কত রকমের অকাথ্য নির্যাতন। নানাভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরত করতে পারল না, তখন কাফের নেতারা চাচা আবু তালিবের কাছে গিয়ে প্রস্তাব দিল, তোমার ভাতিজাকে বলো যেন আমাদের দেবদেবীর বিরোধিতা না করে, এই পূজা মণ্ডপের যেন বিরোধিতা না করে, খালি লা ইলাহাটা বলবে না তাহলেই হবে। বিনিময়ে কি চাও? যদি মুহাম্মদ মক্কার সবচেয়ে ধনী হতে চাই, আমরা ধন সম্পদ দিয়ে তাকে ধনী বানিয়ে দেব। যদি মনে করে যে আমি অতি সুন্দরী রমণী চাই, তাকে সেটাও সরবরাহ দেওয়া হবে। যদি মনে করে সে যে না মক্কার নেতা হবে, ক্ষমতায় যেতে চাই, প্রেসিডেন্ট হতে চাই, আমরা কথা দিচ্ছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমরা প্রেসিডেন্ট আমরা বানিয়ে দেব, শুধুমাত্র একটু আমাদের সাথে আপোষ করতে হবে, লা ইলাহা বলা যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা আপনি বলে দিন, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আল্লাহর কসম করে বলছি, ওই কাফেররা যদি আমার ডান হাতে সূর্যটা এনেও দাও, যদিও কোনোদিন পারবে না। এই অসম্ভব কাজটাকে যদি কোনোভাবে সম্ভব করো, সম্ভব হয়, ওই সূর্যকে যদি আমার ডান হাতে এনে দেয়, ওয়াল কমারা ফি ইয়াসারি, আর চাঁদটাকে যদি আমার বাম হাতেও এনেও দিতেও তারা সক্ষম হয়, জানি সক্ষম হবে না, তারপরও যদি সক্ষম হয় কোনোভাবে, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বীকারোক্তি হলো, আমি এই কালেমার দাওয়াত, আমি কাফেরের সঙ্গে, শিরকের সঙ্গে, মূর্তির সঙ্গে কোনো আপোষ নামাই যাব না, আমি এই কালেমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা বিফলে ফিরে আসলো। এবার আর একবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, বড় বড় নেতারা আবার একটা প্রস্তাব নিয়ে হাজির, ভাতিজা তোমাকে তো কোনোভাবেই আমরা পাচ্ছি না, এই যে গন্ডগোল, এই যে ফিতনা, কাফেররা বলছে কি ফিতনা, যেমন আমাদের সমাজে কেউ যদি সঠিকভাবে দিন মানতে চায়, পালন করতে চায়, তাহলে এক শ্রেণীর মানুষ এই সঠিক ইসলামটাকে কি বলে? ফিতনা বলে, ফিতনা ছড়াচ্ছে। আরবের লোকেরা বলছে, ভাতিজা এই যে ফিতনা করছো, তোমার সাথে আমাদের কি একটা মহাব্বতের সম্পর্ক ছিল, তোমাকে কত বিশ্বাস করতাম, আর তুমি আমাদের দেবদেবীদের, এই মূর্তিদের, আমাদের দেবতাদের এই বিরোধিতা করতে লাগলে, আর তোমার সাথে আমাদের কি হয়ে গেল? একটা গন্ডগোলের সম্পর্ক তৈরি হয়ে গেল, সম্পর্ক এই খারাপ হয়ে গেল। এটা একটা আপোষ করা দরকার। কি আপোষ চাচা? আপোষ হলো আমরা সমঝোতায় চলে আসি, একটা জোটবদ্ধ হয়ে যাই। কি জোট? ঠিক আছে, আমরা তোমার আল্লাহর 1 বছর ইবাদত করব, আমরা 1 বছর নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, সব করব। পরের বছর তোমাকে আমাদের এই দেবতার পূজা করা লাগবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা হতে পারে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের পানে চাইলেন, রব্বুল আলামিন এই তোমার শত্রুদেরকে আমি কি জবাব দেব তুমি জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব না করে সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার রাসূলকে তারা অবাস্তব একটা প্রস্তাব দিয়েছে, এটা আমি মানতে পারি না, আমার রাসূল মানতে পারে না, যাও সূরা কাফিরুন নিয়ে শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। কি নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা কাফিরুন নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরা, হে রাসূল আপনি বলে দিন, কাফেরদেরকে বলে দিন। রাসূলকে কাফেরদেরকে বলতে বলেছেন, এটা মানে হলো কিয়ামত পর্যন্ত যত আল্লাহওয়ালা মানুষ আসবে, যত ঈমানদার আসবে, যত মুত্তাকি আসবে, যতটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রকৃতভাবে কায়েম যারা করতে চায়, যত মানুষ আসবে, সবার বক্তব্য এটাই, সেটা হলো আপনি বলে দিন কাফেরদেরকে। এখন কাফের কারা? আমরা তো কাফের ঢুঁড়ে পাই না। আমি আপনাকে কাফের বলছি, আপনি আমাকে কাফের বলছেন। আমরা অনেকেই মনে করি যে অমুসলিম যারা হিন্দুরা তারা কাফের, মুশরিকেরা কাফের। কাফেরের ওরা তো কাফের আছেই, মুসলমানরা একে অপরে কাফের ফতোয়া দেয়। আমি আগেই বলেছি খুতবার প্রারম্ভে, আমি আজকে আমার তরফ থেকে একটি কথাও বলবো না, প্রাসঙ্গিক কোনো উদাহরণও সেট করব না, শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে বলবো কাফের কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরের সংজ্ঞা দিচ্ছেন সূরা নিসার 150 এবং 151 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, নিশ্চয় যারা কাফের তারা আল্লাহ এবং তার রাসূল সমূহের কি করে? অস্বীকার করে। আল্লাহকেও বিশ্বাস করে না, রাসূলকেও স্বীকার করে না। ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, তারা আল্লাহ এবং রাসূলের মধ্যে তারা পার্থক্য তৈরি করতে চায়। ওয়া ইয়াকুলুনা, তারা বলে, নুমিনু বিবাস, আমরা কোরআনের কিছু অংশ ঈমান আনবো, বিশ্বাস করব। ওয়া নাকফুরু বিবাস, কিছু অংশ অস্বীকার করব। ওয়া ইউরিদুনা, তারা চায়, আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ঈমান আর কুফরের মধ্যে মাঝামাঝি একটা জগা খিচুড়ি মার্কা, সমন্বয়ের মার্কা একটা কি করব? পথ তারা বাতলে দিতে চায়। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যাদের চরিত্র এমন, কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, যারা ঈমান আর কুফরের মাঝে জোড়া তালি দিয়ে লিয়াজু মার্কা একটা জীবন করতে চায়, তারাকে বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো প্রকৃত কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি এই কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করেছি। তাহলে কাফেরের সংজ্ঞা কোথায় পাবেন? কাফেরের সংজ্ঞা পাবেন সূরা নিসার 150 151 নম্বর আয়াতে, বাড়ি গিয়ে মিলিয়ে দেখবেন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আর একটা কাফের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকসাউন নাসা, এই দুনিয়ার মানুষেরা শোন, মানুষকে কখনো ভয় করবি না, মানুষকে কখনো ভয় করবি না। ওয়াকশাউনি, ভয় করবি কেবলমাত্র আমাকে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প কিছু মূল্যের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করবি না। কিছু টাকার জন্য, কিছু নোটের জন্য, কিছু ভোটের জন্য, কিছুর বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করবি না, আমার সঙ্গে শিরক করবি না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কেউ যদি আল্লাহ যা নাজিল করেছেন এ অনুযায়ী যারা ফায়সালা করে না, বিচার করে না, আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী যারা বিচার কার্য পরিচালনা করে না, সেটা আপনার পারিবারিক বিচার হোক, সেটা আপনার ওয়ার্ডের বিচার হোক, আপনার গ্রাম্য সালিশ হোক, সেটা ইউনিয়নের সালিশ হোক, সেটা জেলার জজ আদালত হোক, সেটা ডিস্ট্রিক্ট জজ হোক, সেটা সেন্ট্রাল সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, যে কোর্টই হোক, যেখানে আল্লাহর আইন দিয়ে বিচার করা হবে না, এমন বিচার যারা করে না আল্লাহর আইন দিয়ে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরাই হলো কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে বলছেন, এই কাফেররা, যাদের চরিত্র তোমাদের এদের, এই যে কাফের, এদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, এই কাফেররা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যেগুলো ঘুরে ফিরে, আল্লাহ তাআলা কিন্তু একটাই কথা বারবার বলেছেন, শুধুমাত্র অতীত বর্তমান মিলিয়ে বলেছেন, আমি যার ইবাদত করি তোমরা যেমন মানো না, তোমাদের ইবাদত যেটা তোমরা করছো আমি সেটা মানি না। এটা হলো শিরকের ব্যাপারে ঈমানদারের একটা স্বীকারোক্তি, এটা হলো একটা শপথ বাক্য, এটা হলো একটা আকীদা, একটা বিশ্বাস। এরপরে শেষের আয়াতে বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এই আয়াত পেশ করে আবার অনেকে অপব্যাখ্যা করেন যে ধর্ম যার যার উৎসব সবার। এখন আবার নতুন স্লোগান হয়েছে, মোরা একই বিন্দে দুটি ফুল, এক বিন্দে মুসলমান, কি কিনা বলছে, ওগুলো শুনতে আমার রুচিতে বাঁধে না। ঠিক তাদের যারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। সম্মানিত উপস্থিতি, এখন এই আয়াতের আলোকে আবার এটা বলা যাবে না ওরা পূজা করতেই থাকবে, আমরা নামাজ পড়তেই থাকবো, এমনটি নয়। প্রথম কথা হলো স্বীকারোক্তি দিতে হবে মুসলমানের সাথে অমুসলমানের এই শিরকের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটা ছিন্ন করতে হবে। দ্বিতীয় কাজ হলো ছিন্ন করে দিয়ে তাদের ধর্ম চলতেই থাকবে, সেটাকেও স্বাগত জানাবো, আবার আমারটাও আমি পালন করব, এটাও চলতে পারে না। বরং মুসলমানের কাজ হবে তারা শিরকের বিপক্ষে গিয়ে আল্লাহ তাওহীদের উপর বিশ্বাস করে আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করবে এবং ওই মুশরিকদেরকে, ওই কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিবে। এটা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল শুনুন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনাকে আমি যে ওহী নাজিল করেছি আপনার রবের পক্ষ থেকে, এটা মানুষকে পৌঁছে দিন। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, যদি আপনি সেটা না পৌঁছান তাহলে বুঝতে হবে আপনি রিসালাতের খেয়ানত করেছেন, আপনি দায়িত্ব পৌঁছাননি। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, শুনে রাখুন আপনি কোরআনের দ্বীনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে গেলে মানুষ আপনার প্রতিবন্ধকতা তৈরি করবে, আপনাকে আঘাত করবে, আপনাকে হত্যার চেষ্টা করবে, আপনাকে নানাভাবে নির্যাতন করবে। শুনে রাখুন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যদি হকের উপর থাকেন আল্লাহ আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, এটা রাসূলকে বললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দায়িত্ব দিলেন? সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে আমার উম্মতরা শুনে রাখো, তুমি যদি আমার উম্মত হও, তোমার যদি একটা আয়াতও জানা থাকে, ইসলামের একটা বিধানও জানা থাকে, সেটা তুমি আগে নিজে মানবা, আর আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অন্যের কাছে পৌঁছে দিবা। সুতরাং আমাদের করণীয় হলো আমরা এক আল্লাহর ইবাদত করব, শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবো না, এ ওয়াদা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি নিজে সঠিক পথে চলার পরে অমুসলিম ভাইদেরকে আমরা দ্বীনের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াত দেব। যে কাজটি প্রত্যেকটি নবী রাসূল বলেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো এবং শয়তানের পূজা, মূর্তি পূজা যা আছে এগুলো ছেড়ে দাও। আমরা তো ইতিহাস জানি, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই মূর্তি পূজার বিরোধিতা করার জন্যই আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, এমন কপাল পোড়া জাতি, আমরা আবার এই মূর্তির সংস্কৃতিকে এমনভাবে চালু করেছি, হিন্দুদের সঙ্গে আমরা এমন একটা বা তুলতে চাচ্ছি যেন হিন্দুরাই সব, হিন্দুরা ঠিক তো সব ঠিক। শুনে রাখুন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক আল্লাহ, হিন্দুরা নয়। সুতরাং হিন্দুরকে ভয় না করে, হিন্দুদের সমর্থনের প্রত্যাশী না হয়ে আল্লাহ তাআলার সমর্থনের প্রত্যাশী হয়ে আমরা আল্লাহর ইবাদত করব এবং হিন্দু অমুসলিমদেরকে মুসলমান বানানোর টার্গেট নিয়ে সামনে পথ চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশবাসীকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল ফালাহ সহ तमाम বিশ্বের মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা মারা গেছেন, আল্লাহ তাআলা সকল আত্মীয় স্বজনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছেন তাদেরকে যেন জান্নাত দান করেন, যারা অসুস্থ আছেন যেন সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মুসল্লি জনাব শফিকুল ইসলাম ব্রিটিশ বগিপাড়া, তার ছেলে বিদেশে আছে, সেখানে তার পা ভেঙে গেছে কাজ করতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করো, আল্লাহ তাকে সুস্থতা দান করো, তার প্রবাস জীবনকে সুখময় করো, আল্লাহুম্মা আমিন। আর একজন নাম না জানিয়ে ছেলেদের জন্য দোয়া চেয়ে 2000 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্মানিত মুসল্লির এই গোপন দানকে কবুল করুন, তার সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, তার পরিবারকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি
عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة